জয় হিন্দ বন্ধুরা। খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এসেছি তোমাদের জন্য। সেটা হলো ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের যে এক্সামটি গত বছর অর্থাৎ 29শে সেপ্টেম্বর 2024 হয়েছিল, আজ অর্থাৎ 18ই জানুয়ারি 2025 সেই এক্সামটার ফেজ 1-এর মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। দুদিন আগেও অবশ্য ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে আরও একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল, কিন্তু সেটা মেরিট লিস্ট নয়, সেটাতে অ্যান্সার কি ছিল এবং যে 40,000 জনের কাছাকাছি পরীক্ষার্থী এই পরীক্ষাটা দিয়েছিল তাদের সবার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সহ তাদের প্রাপ্ত নাম্বারের তালিকা প্রকাশ করা হয়েছিল। তো দেখেই বোঝা যাচ্ছিল যে ওটা তো মেরিট লিস্ট নয়, ওটা প্রত্যেকের নাম্বার, যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেট সে পরীক্ষা দিয়ে কত স্কোর পেয়েছে সেটা জানতে পারে এবং সেটা জানার তার রাইটও আছে। আজ যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে এটাকে মেরিট লিস্ট বলা চলে এবং ধরে নিতে পারো এই মেরিট লিস্টে যে কয়েকজন ক্যান্ডিডেটের নাম আছে, টোটাল 2947 জনের নাম আছে এবং ভ্যাকেন্সি আছে 291টা। এই 2947 জন ক্যান্ডিডেট যাদের আজকে নামের তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে তাদের নাম দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এবং তারা কে কত নাম্বার পেয়েছে সেটাকেও অ্যানাউন্স করা আছে সেখানে। এই 2947 জন ক্যান্ডিডেট এরা বসবে এবার ফেজ 2 বা মেন্স পরীক্ষায়। তো তোমরা যারা যারা এই মেরিট লিস্টটা চেক করোনি, তোমরা পরীক্ষা দিয়েছিলে অথচ এখনও চেক করোনি, আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে তোমাদের নাম আছে কিনা অবশ্যই চেক করে নিতে পারো। কথা হচ্ছে যে তাহলে কাট অফ মার্কস কত গেল। দেখো, তোমরা যদি 2024 সালের নোটিফিকেশনটাকে দেখে থাকো ক্যালকাটা হাইকোর্টের, সেখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলে দেওয়া ছিল যে ফেজ 1 যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় কিন্তু ন্যূনতম 50% নাম্বার পেলে তবেই একটা ক্যান্ডিডেটকে গণ্য করা হবে, তারপর তো কাট অফ রয়েছে। এবং আজকে যখন মেরিট লিস্টটা প্রকাশিত হলো, দেখা গেল যে ক্যান্ডিডেটগুলোর নাম্বার ন্যূনতম রয়েছে সেখানে তোমার 50 যারা পেয়েছে মোটামুটি তারাই পাস করেছে। যদিও ক্যান্ডিডেটদের ক্যাটাগরি আলাদা করে না দেওয়ায় ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত গেছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না। যদি ক্যালকাটা হাইকোর্ট সেটাকে আলাদা করে জানায় তবে আমরা সেটা তোমাদেরকে জানিয়ে দিতে পারবো, নাহলে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি ওয়াইজ সেটা তোমার কাট অফ কত গেছে সেটা কিন্তু এই লিস্টির থেকে বলা সম্ভব নয়। পাশাপাশি আরও একটা তথ্য তোমাদের দিই, যে দেখবে তোমরা যদি এই পিডিএফটাকে ভালো করে পড়ো, সেখানে 22 তারিখ এবং 24 তারিখ, 22শে জানুয়ারি এবং 24শে জানুয়ারি তোমার পার্সোনালিটি বা তোমার টেস্টের জন্য যেতে বলা হয়েছে তোমার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে। তবে এটা সবার জন্য নয়, এটা তে কনফিউশনের কিছু নেই, এটা বলে রাখি, এটা শুধুমাত্র এক্সেমটেড ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে, পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন রয়েছে, তাদেরকে সেখানে তাদের ক্রিডেন্সিয়াল ডকুমেন্টগুলো নিয়ে যেতে বলা হয়েছে, যাতে তারা তাদের ডকুমেন্টগুলো সেখান থেকে ভেরিফাই করাতে পারে এবং ক্যালকাটা হাইকোর্ট দেখতে পারে। নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে ক্যালকাটা হাইকোর্টের যে অফিস আছে সেখানে যেতে বলা হয়েছে, যে তাদের যে ডকুমেন্টগুলো অর্থাৎ তারা যে স্পেশাল সুযোগ সুবিধাগুলো নিচ্ছে সেগুলোর জন্য তারা আদৌ এলিজিবল কিনা। তো তোমরা সকলে মেন্সের জন্য প্রিপারেশন নাও, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। মেন্সের প্রশ্নের ধরন কীরকম হয় এবং সেখানে কত নাম্বারের প্রশ্ন থাকে, কোন কোন বিষয়ের উপর থেকে প্রশ্ন আসে, সেই সংক্রান্ত একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপডেট করে দেবো। তোমরা প্রত্যেকে দেখতে থাকো, স্টে টিউন থেকো। থ্যাংক ইউ।